তোমরা দেখতেই পাচ্ছ আমরা আজকে শফিকদের বাড়ি দেখা করতে যাচ্ছি। তো আমরা রামনগর ঘাটে এসেছি। এই যে আমাদের নৌকা চলে এসেছে, আমাদের সাথে পিঙ্কু যাচ্ছে, এদিকে আছে রাকেশ, মিস্টার শামীম, মিসেস মিনাজ, সবাই মিলে আমরা যাচ্ছি। আমরা ফাইনালি চলে আসলাম মনুমেন্টে। এই যে মনুমেন্টে যে গাছগুলো আছে, এইখানেই পলাশির যুদ্ধটা হয়েছিল এবং আমরা এই মনুমেন্ট পেরিয়ে ফুলতলা মোড়ে যাচ্ছি। শফিকদের বাড়ি কিভাবে যায় সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পলাশী স্মৃতিসৌধ, এখন গেটের সামনে আমরা আছি। আর এই মুহূর্তে আমরা হাই রোডের গাড়ি তুলব এবং সামনে আছে শামীম আর পিঙ্কু আমাদের সাথে দাঁড়িয়ে আছে। চলে আসো। আমাদের ড্রাইভার আছে মুক্তার, গাড়ি চালাচ্ছে এখন, আর সারাদিন মুক্তারই ড্রাইভ করবে। সঙ্গে যাচ্ছি পেট্রোল পাম্পে, এই মুহূর্তে তেল ভরছে। কত টাকা তেল নিলে মুক্তার? 600 টাকা তেল ভরছি। আমাদের গাড়িতে তেল ভরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি পলাশী রেলগেট। আর তোমরা যদি কেউ কলকাতা থেকে আসতে থাকো তো তাদেরকে পলাশীতে নামতে হবে, আর এদিকে কেউ যদি মালদা থেকে আসো তো তাদেরকেও পলাশীতে নামতে হবে, তারপর রেলগেট পার করে বেথায় যেতে হবে। দিয়ে তোমরা যারা অনেকেই চেনো এই রাস্তা, কারণ এই রাস্তা দিয়ে পলাশী স্টেশন, যারা পলাশী স্টেশন দিয়ে আসবে যারা, তারা দেখে নাও এই রাস্তাটা। এটা হচ্ছে পলাশী স্টেশন যাওয়ার রাস্তা, আর এই দিকটা হচ্ছে রেলগেট। পলাশী রেলগেট পার হচ্ছে আমরা, এই মুহূর্তে পার হচ্ছে আমরা পলাশী রেলগেট, দেখে নাও। আর এইদিকে হচ্ছে পলাশী স্টেশন, এটা হচ্ছে পলাশী স্টেশন, আর এই যে পলাশী রেলগেট পার হচ্ছি। চলো, পলাশী গেট পার হয়ে আমরা যাচ্ছি সোজা এই রাস্তায়, নলদা যাওয়ার রাস্তা সোজা। আমরা রেলগেট পার হয়ে ললদার দিকে যাচ্ছি এবং যে ললদা যাওয়ার রাস্তায় যে গাছগুলো আছে না, একদম একবার কি বলবো বন্ধু তোমাদেরকে, একদম ওয়াও ওয়াও, দেখতে খুবই সুন্দর লাগছে।
ব্যথায় রাস্তায় এখন। এবার এই ব্রিজটা পার করে সামনে যে মোড়টা সেটা হচ্ছে পলাশিপাড়া, এবং এই পলাশিপাড়ার বাঁ দিকে আমরা চলে যাব, যেটা শফিকদের বাড়িটা। এটা হচ্ছে পলাশিপাড়ার ব্রিজ, খুবই সুন্দর। এখানে আমরা 2-3টে ছবি তুলে নেব, তারপর আবার যাত্রা শুরু করা যাবে। ব্রিজটা পার হয়েই সামনে কাঞ্চনতলা ফেরিঘাট, তারপর পার হয়ে এই যে আমরা চলে এসেছি কাঞ্চনতলা ফেরিঘাট। এরপরেই যাব আমাদের শফিকদের গ্রাম সামনেই, আমরা গিয়ে শফিকদের সাথে দেখা হচ্ছে। চলো বাই, টাটা। আসলাম, এই যে আসলামপুর যেতে গেলে পারে এই বাঁশের ব্রিজটাকে পার হতে হবে। আসলামপুর যেতে গেলে দে মোবাইলটা দে। এই তো কত লাগবে গো? কাঞ্চনতলা, দুটো গাড়িতে উত্তরচর, চাঁদপুর, দুটো গাড়িতে 25 টাকা ফেরিঘাট। টাকা দিচ্ছে শামীম বস। এটা ঠেকো মনে হচ্ছে, ঠেকে নাও, কি মনে হচ্ছে তোমার? এই যে শফিকদের বাড়ি যেতে গেলে পারে আপনাদেরকে এই বাঁশের ব্রিজটাই পেরোতে হবে, ঠিক আছে? এই যে বাঁশের ব্রিজ, এখানে আমরা দুজন আসলাম, এই যে ঘাট, এখানে 25 টাকার টিকিট। ওই যে আমাদের দুটো ফ্রেন্ড ওখানে ভিডিও করছে। তো এই বাঁশের ব্রিজ পেরেই সামনে শফিকদের গ্রাম। এ শফিক আছে রে, শফিক আছে ঘাটে, শফিক আছে। এই যে বাঁশের ব্রিজটা দেখছো, বাঁশের ব্রিজ পার হয়ে কিছুটা গিয়ে আজলামপুর, আর ওখানে কিছুটা গিয়ে তোমরা দেখতে পাবে বিরাট একটি বড় শফিকদের নতুন স্টুডিও যেটি করেছে। আমরা প্রথমে ওখানেই যাব, ঠিক আছে? না, প্রথম আমরা দেখাবো যেটা পুরনো ছিল, পুরনো স্টুডিও, শফিকরা যখন স্টার্টিং করেছিল ভিডিও, সেই স্টুডিওটা তোমাদেরকে প্রথমে দেখাবো। তারপরে ওদের পাশেই কিছুটা পাশেই দেখতে হবে নতুন 2তলা 3তলা নতুন ওদের স্টুডিও, সেখানে আমরা যাবো। ওকে, তো চলো। গাইজ, এই যে জায়গা যেখানে শফিকরা বসে ভিডিও করতো, তোমরা দেখতে পাচ্ছ এই সেই জায়গা। তোমরা দেখতে পাচ্ছ এই যে শফিকদের পুরনো স্টুডিওটা এখন বন্ধ হয়ে আছে। এখানে আগে এখানে এডিটিং হতো, এখনও নতুন বিল্ডিং, ওই যে গাছের পিছনে ওই বিল্ডিংটা নতুন স্টুডিও করেছে। আমরা ফাইনালি চলে আসলাম শফিকদের নিউ স্টুডিও। এই যে দেখতে পাচ্ছ সামনে, আমরা এখানে চলে এসেছি শফিকদের নিউ স্টুডিও। দেখতে পাচ্ছ কত সুন্দর স্টুডিও। এখানে অনেক দূর দূর থেকে লোক এসেছে শফিকদের সাথে দেখা করতে, তাদের গাড়ি সব। তো আমরা এখন ওপরে যাচ্ছি, গিয়ে শফিকদের সাথে দেখা করছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সব সাজিয়েছে, সবই কিন্তু ইউটিউবে টাকা দিয়েই বানিয়েছে। দেখতে পাচ্ছ কত লাইটিং, দিনের মধ্যেও এরা কিন্তু লাইটিং জ্বালিয়ে রেখেছে। আর আমার বস শামীম আগে আগে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু স্টুডিওর ভিতরে ঢুকে পড়ব। শফিকদের স্টুডিও থেকে ডাইরেক্ট ভিউ। ওরা বলছে যে এখানে ভিডিও করো না, শুধু ছবি তুলো, যত পারো ছবি তুলো। তো আমরা শফিকদের সাথে যত ছবিগুলো তুলেছি সেগুলো দেখে নাও। ওদের সাথে কিন্তু আমাদের একটাও ভিডিও নেই, আমরা সব ছবি তুলেছি, ছবিগুলো দেখে নাও।